নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি রুই মাছের ঝোল রেসিপি করে দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতিতে। এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেলে অসাধারণ লাগে। রুই মাছ তো সকলেই খাও, এইভাবেই করে খেয়ে দেখো, আশা করি সকলেরই পছন্দের খাবার। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে রুই মাছের রেসিপিটা দেখে নিই। রুই মাছের রেসিপি করার জন্য এখানে আমি কাটা রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে পেটের মাছ ব্যবহার করছি, তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো। মাছটাকে আমি কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি জল পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, এবার দিয়ে দেবো মাছের মধ্যে হলুদ। এখন নুন আর হলুদটাকে মাছের গায়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে নুন হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন মাছের গায়ে নুন হলুদ মাখানো আমার রেডি হয়ে গেছে। এখন মাছটাকে আমি সরিয়ে দেবো। তেল পাকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো পরে দেবো। এখন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দেবো। খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালো মতন গরম হয়, তবেই মাছগুলো ছাড়বে। এখন আমি 2 থেকে 3 মিনিট মাছগুলো এক সাইড ভালো করে ভেজে নেব। মাছগুলো 2 থেকে 3 মিনিট পরে এক সাইড ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে দেবো। আবারও আমি মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট ধরে মাছটাকে ভালো মতন ভেজে নেবো। আর আমি একটু মাছটা কড়া করে ভাজি। মাছগুলো বেশ আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে দেবো। একে একে আমি ওই তেলের মধ্যে সব মাছ ভেজে নেব। এখন আমি একে একে সব মাছ তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কেটে রাখা আলু। যেভাবে তোমরা মাছের ঝোলে আলু কাটো, সেভাবেই আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ আলু পিস করে কেটে নিয়েছি। এখন 2 মিনিট সময় নিয়ে আমি আলুটাকে ভেজে নিই। এতে কি হবে, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা নরমও হয়ে যাবে। 2 মিনিট সময় নিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ফুলকপি। ফুলকপিটাকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তোমরা পারলে ছোট বড় কম বেশি কেটে নিতে পারো। এখন আমি ফুলকপিটাকে নাড়িয়ে চিড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, কেন ফুলকপি না ভাজলে খেতে ভালো লাগে না। আর ফুলকপি যে একটা গন্ধটা আছে সেটাও কেটে নেব। 2-3 মিনিট সময় নিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, ফুলকপিগুলো আগে থেকে অনেকটা কমে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে 2টো তেজপাতা, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চিড়ে ভেজে নেবো। এতে কি হবে, ফোড়নটা ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বড়। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে চিড়ে ভেজে নেবো। এতে কি হবে, পেঁয়াজটা আগে থেকে অনেকটাই নরম হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে দিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো। এতে কি হবে, টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে ছেড়ে দিয়েছি আর দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছেড়ে নেবো। এতে আমি 1 মিনিট সময় নিয়ে আদা বাটাটাকে নাড়াচাড়া করে নেবো। এতে কি হবে, আদার কাঁচা গন্ধটা কেটে যাবে। আদাটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে ছেড়ে নিয়েছি। এতে কি হয়েছে, আদার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে। দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়িয়ে দিয়ে নেবো আর এভাবেই আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছ মশলাটা অনেকটা ফুটে গেছে। এখন আমি এইভাবে নাড়িয়ে দিয়ে 10 মিনিট ধরে মশলা থেকে তেল ছাড়িয়ে নেব, কারণ মশলা যত কষাবে ততই টেস্ট পাবে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছ মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। এখন আলু ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব।
প্রায় এভাবেই আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এতে কি হবে, আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালো মতন মিশে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ চিনি স্বাদের জন্য। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব। এতে কি হবে, নুন আর চিনিটা খুব ভালো মতো মিশে যাবে। আর চিনিটা দেওয়ার একটাই কারণ, কালার ও টেস্ট দুটোই আসে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নুন আর চিনিটাকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে আমি ভালো মতো নাড়িয়ে চড়িয়ে নেব। আমি ঝোলটাকে ফুটতে 2 থেকে 3 মিনিট সময় দেবো। 2 মিনিট পরে ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি নাড়িয়ে চড়িয়ে দেবো। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি হালকা করে নাড়িয়ে চড়িয়ে নেব। এতে কি হবে, মাছগুলো ঝোলের সাথে মিশে যাবে। মাছগুলো খুব ভালো করে ঝোলের সাথে নাড়িয়ে চড়িয়ে মিশিয়ে নিলাম। এখন আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এতে কি হবে, আলু ফুলকপিটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে ঝোলটাও ভালো মতন। প্রায় 4 থেকে 5 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। এখন আমি একটু নাড়িয়ে চড়িয়ে দেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। যাতে ঝোলটা অনেকটাই আছে। এখন আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নেবো আর তোমাদেরকে দেখাবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে আর ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছি খুবই সব হালকাতেই কেটে যাচ্ছে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছি বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে ছাই গরম মশলা 1 চামচ। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। খুব সুন্দর করে গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল। এখন এটাকে আমি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা রেসিপি তৈরি হয়ে গেছে। লাল লাল ঝাল ঝাল আর দেখতে কেমন সুন্দর আর খেতে আরও মজাদার। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর এই রেসিপিটা তোমরা সকাল বিকাল দুবেলাই খেতে পারবে।